Hello guys, this is Suhan Raja and I hope you all are doing great. Today's video is super interesting because in this video I'm gonna show you some great restaurants that have recently opened at Domkol in Murshidabad. Within ধোঁয়াধার বৃষ্টির পর finally the winter chill is falling. But I don't like winter because শীতকালটা পুরো আমার সর্দি কাশি লেগেই থাকে, তো সেই জন্য আমার পার্সোনালি উইন্টার খুব একটা আমার পছন্দ না। ডু ইউ নো দ্য ফান ফ্যাক্ট ইজ, মানে এখন রাস্তাতে ভিডিও করছি আর এই ঠান্ডার মধ্যেও ঘামছি বিকজ লোকজন তাকাচ্ছে, খুবই ওয়ার্ড লাগছে। ওকে, বেসিক্যালি আজকে যেটা করবো সেটা হচ্ছে রেস্টুরেন্টে ফুড টেস্ট। মানে রিসেন্টলি ডোমকলে কয়েকটা ওকে বেসিক্যালি আজকে যেটা করবো সেটা হচ্ছে রেস্টুরেন্টে ফুড টেস্ট। মানে রিসেন্টলি ডোমকলে কয়েকটা ঘ্যামা দেখতে রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে, এবার শুধু দেখার পালা সেটা হচ্ছে খাবারগুলো কি ঘ্যামা হয় কি না সেটা আজকে দেখবো। চলো ওকে, কাম উইথ মি। দেখো, ভিডিও শুরু করার আগে প্রথমে আমি ফুচকা খাবো বিকজ বাঙালির কাছে কিন্তু ফুচকা হচ্ছে স্ট্রিট ফুডের প্রাণ। তো এই ফুচকাটা আমি প্রথমে ট্রাই করবো, আর এটা ট্রাই করছি আমি একদম ডোমকলের রোহিণী বস্ত্রালয়ের একদম অপোজিটে, তাই তো? কতদিন থেকে এখানে ফুচকা বিক্রি করছেন? 3 বছর থেকে ফুচকা বিক্রি করছে, আর খুব ঝাল দিয়েছে। মানে ও ক্যামেরা ধরে আছে, ওরা খেয়েছে তো ওরা 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 কিন্তু উস করছে। ফুচকাটা দারুণ, একেবারে ঘ্যামা খেতে, কিন্তু একটু ঝাল বেশি। আমি আর খেতে পারবো না, 3টে খেলাম। আর যারা ঝাল খেতে পারো তারা কিন্তু এখানে দারুণভাবে এনজয় করবে। আমাকে সস দিয়ে দিন, সস। রেস্টুরেন্টটা একদম পুরো রোড সাইড স্ট্রিট ফুড বলতে পারো। এটা একটা মানে স্ট্রিট সাইড একটা কার্ট আছে, সেখানে তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর এবং ডিফারেন্ট টাইপ অফ ফুড এখানে পাওয়া যায়। আর এই জায়গাটা হচ্ছে একদম ডোমকল ওল্ড ভিডিও মোড়, জুম্মা মসজিদের একদম পাশেই। আর খাবারের কিছু মেকিং সিন তোমরা দেখে নাও, চলো। প্রথমে আমি তোমাদেরকে খাবারগুলোর দাম বলে দিই। এই বার্গারটা হচ্ছে, এটা চিকেন বার্গার, এটার দাম হচ্ছে 89 টাকা, মানে 89 রুপিস। আর এটা হচ্ছে স্যান্ডউইচ, এটা কি চিজ স্যান্ডউইচ না কি নাম দিয়েছে এটা? চিজ স্যান্ডউইচ। তো এটার দাম হচ্ছে 89 টাকা, সরি এটা 79 টাকা না, 89 টাকা। আর মোমোটার দাম হচ্ছে 79 টাকা। এখানে 79 টাকার মোমোতে তোমাদেরকে এখানে 8 পিস মোমো দিয়ে দেবে। মোমোর সাইজ দেখো বেশ বড় বড়ই আছে। এবার দেখতে হবে যে কোয়ালিটিটা আসলে কেমন বানায়। আর এখানে স্যুপটা আছে, স্যুপটা বেশ গরম আছে। মোমোটা প্রথমে টেস্ট করবো বিকজ এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো প্রথমে আমি নর্মাল একবার খেয়ে দেখছি। এইরকম শীতে এরকম মোমো জাস্ট মারাত্মক লাগছে আমার। ভেতরের স্টাফিংটা একটু স্পাইসি আছে, নুনটা একদম ঠিক আছে। এটাকে যে শুধুমাত্র স্টিম করা হয়েছে সেরকম কোনো ব্যাপার না, ভেতরের স্টাফিংটা বেশ আলাদাভাবে খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। আমি খেয়ে বুঝতে পারছি যে একটা দারুণ টেস্ট আছে। এবার আমি এটাকে সসের মধ্যে ডিপ করে একটু খেয়ে দেখবো। তোমরা এখানে দেখো স্টাফিংটা কতটা করে আছে, আর এখানে চিকেনের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা আছে। চিকেনটা একদম মুখে পড়ছে আমার। এবার এটাকে একটু চিলি সসে দিয়ে দেখবো। চিলি সস খুব ঝাল হবে, অল্প একটু নিলাম। এখানে চিকেন স্যুপটা দেখো, ভেতরে চিকেন দেখতে পাওয়া যাচ্ছে, এছাড়াও অনেক ধরনের সবজি আছে এবং বেশ ঠিক আছে ব্যাপারটা, এবং খুবই গরম আছে। এরকম ঠান্ডা যদি তোমরা এভাবে নিয়ে দারুণ দারুণ। এইবার হচ্ছে এই স্যান্ডউইচটা ভেতরে কী কী আছে তোমাদেরকে দেখায়। ভেতরে চিজে ভর্তি আছে, তোমরা বানানোর সময় দেখেছিলে। এবার হচ্ছে টেস্ট করে জানাবো কেমন লাগছে এটা। সব কিছু মিলে চিজটা কিন্তু দারুণ, একদম মুখে দেওয়া মাত্রই মানে কোন টেস্টটা আমি বলবো সেটা বুঝতে পারছি না, খুবই সুন্দর লাগছে ব্যাপারটা। এবার এটাকে একটু আমি সসে ডিপ করে দেখবো।
ওকে একটু ওর মুখে দিয়ে দিই। হিউজ আইফেল টাওয়ার, যেটা এই বার্গারটা তোমাদেরকে আমি টেস্ট করে দেখাবো। বার্গারের মধ্যে কী কী দিয়েছে তোমরা মেকিং প্রসেস ওখানে দেখেই নিয়েছিলে। চিকেনের একটা প্যাটিস আছে, তার ভেতরে টমেটো আছে, পেঁয়াজ আছে, মেয়োনিজ আছে, সসেস আছে, এছাড়াও কিছু সিক্রেট মশলা থাকে সেগুলো আছে। 1 2 3। ভেতরে যে চিকেনের প্যাটিসটা আছে সেটাকে খুব ভালোভাবে ফ্রাই করা হয়েছে, যার জন্য মুখে পড়া মাত্র একটা দারুণ ফ্লেভার আসছে, মানে কোনো রকম কাঁচা ভাব নেই। একদম যে প্যাটিসটা আছে তার সঙ্গে পেঁয়াজ, টমেটো একদম সব কিছু পরিমাণ মতো এত সুন্দরভাবে আছে। বার্গারটা জাস্ট অসাধারণ লাগছে আমার, খুবই কোয়ালিটিফুল খাবারগুলো। আমি মানে প্রথমে ভেবেছিলাম যে ডোমকলে এইসব করছে মানে খুব একটা কোয়ালিটিফুল খাবার দিতে পারবে না, কিন্তু এরা যে দক্ষতার সঙ্গে এবং যেভাবে বানাচ্ছে মানে খাবারগুলো এত সুন্দর লাগছে, জাস্ট মারাত্মক। আমি আরও কাঠিটা ফেলে দিয়ে আরেকবার তোমাকে খেয়ে দেখাই। আপাতত কোনো ড্রব্যাকস নেই, আমাকে একদম সবগুলো একদম পারফেক্ট লেগেছে। তোমরা আমাকে খেয়ে এখানে জানাবে তোমাদের কেমন লাগলো। বার্গারটাকে আমি 9 আউট অফ 10 দিলাম, এখানে স্যান্ডউইচটাকে আমি 8 আউট অফ 10 দিলাম এবং মোমোটাকে 8 আউট অফ 10। তবে আমি এনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এখানে যে সসটা ইউজ করছে এই সসটা ইউজ না করে যদি ওরা নিজেরা কোনো রকম ইউনিক কিছু টাইপের যদি চাটনি টাইপের কিছু বানাতে পারে তাহলে সেটা কিন্তু বেটার হবে এর থেকে। তো এবার আমি একটু খাওয়া দাওয়াটা শেষ করবো, তারপর বাইরে গিয়ে তোমাদের সঙ্গে আরেকটু কথা আছে, চলো। দেখো অনেস্টলি যেটা বলা সেটা হচ্ছে যে অ্যাট ডোমকল দিস টাইপ অফ ফুড রিয়েলি আনএক্সপেক্টেড। আমি ভেবেছিলাম যে ঠিকঠাক সার্ভিস দিতে পারবে না, খাবারগুলো বাজে হবে, কিন্তু সেরকম কিছুই ঘটেনি। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, আর আমার এই 3টে খাবার মিলে টোটাল পড়েছিল 257। তো তোমরা চাইলে যেতে পারো, না চাইলে না যেতে পারো, সেটা নিয়ে কোনো কথা নেই। কথাটা হচ্ছে তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর প্রত্যেকবারের মতোই থ্যাংক ইউ ফর কোম্পানি মি টু দ্য এন্ড। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।